আসসালামু আলাইকুম দর্শক, আপনি কি পালসার বাইক কিনতে যাচ্ছেন? তাহলে এই ভিডিও হতে পারে আপনার জন্য খুবই কার্যকরী এবং হেল্পফুল। আমার সাথে থাকুন, আমি কিছু টিপস দিব পালসার বাইকের পালসার বাইকের ভালো মন্দ কিছু দিক তুলে ধরবো। আশা করি এই ভিডিও দেখলে আপনারা পরবর্তীতে পালসার বাইক আপনার জন্য ভালো হবে না খারাপ হবে সম্পূর্ণ বুঝতে পারবেন। সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরুতে আসেন, পালসার বাইকে কিন্তু অনেক সুবিধা ফিচার আছে যেগুলো আপনাকে কমফোর্টলি রাইড করতে এবং লং টাইম ইউজের জন্য কাজে দেবে। বিশেষ করে পালসার বাইক চালিয়ে ব্যাক পেন হয়েছে এরকম কথা আপনি কারো মুখেই শুনবেন না। পালসার বাইকের সিটিং পজিশনটা খুবই ভালো, বসে কমফোর্টলি রাইড করা যায়, কোনো প্রকার ব্যাক পেন হওয়ার কোনো সম্ভাবনা নেই, হাতের কবজি বিষ ব্যথা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দ্বিতীয়ত হচ্ছে পালসার বাইকের সিটটা বড় থাকায় আপনারা অনায়াসে 2 থেকে 3 জন বসতে পারবেন, একসাথে বসে রাইড করা যাবে। আপনি যদি হন ফ্যামিলি বড়, 2-1 জন নিয়ে চালালেও কোনো সমস্যা হবে না পালসার বাইক। তারপর পালসার বাইকের মাইলেজ, আমি পার্সোনালি পালসার ইউজ করি, প্রায় 56,000 কিলো চালাচ্ছি এখন পর্যন্ত। মাইলেজ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছি। অনেকে বলে পালসার বাইকের মাইলেজ নাকি ড্রপ দেয়, পালসার বাইকের মাইলেজ কমে যায়, কিন্তু এরকমটা আমার কাছে হয়নি। আমার মনে হয় যে পালসার বাইকের মাইলেজ ড্রপ দেয় হয়তো খোলা তেল ইউজ করলে বা সঠিক সময় বাইক মেনটেনেন্স না করলে হয়তো বাইকে মাইলেজ ড্রপ দিতে পারে। অন্যান্য যারা চালায় তাদের যে ড্রপ দেয় না এমনটা না, অনেকেরই শুনি যে পালসার বাইকের মাইলেজ ড্রপ দিয়ে 35-এ নেমে আসে, হয়তোবা সঠিক মেনটেন্যান্সের অভাবেই সেটা হয়। কারণ আমার বাইক যদিও আমি 56,000 প্লাস চালাচ্ছি, 56,100-এর উপরে হয়ে গেছে অলরেডি, তো এই অবস্থায়ও কিন্তু আমি 45 প্লাস পাচ্ছি। আমি 45 প্লাস পাচ্ছি, আমি গ্রামে প্লাসে যে এরকম হাইওয়ে রাস্তার মধ্যে চালাচ্ছি 45 প্লাস পাচ্ছি, তাহলে সিটিতে 40-এর উপরেই থাকবে। তাহলে এই যে 45 প্লাস পাচ্ছি, 46, 47, আমার বাইকের 55-56 চালিয়ে যদি আমি এত পাই, তাহলে তো আমার মনে হয় না যে পালসার বাইকের মাইলেজ ড্রপ দেয়। তো আমার কাছে পালসার বাইকের মাইলেজ মোটেও ড্রপ দেয় না। যাদের কাছে ড্রপ দেয় তারা টোটালি বাইকের মেনটেনেন্স সঠিকভাবে হচ্ছে না বা বাইকের কোনো ত্রুটি আছে, যার কারণে কিন্তু মাইলেজটা ড্রপ দিচ্ছে। আবার পালসার বাইকের এটা হচ্ছে একটা সুবিধা যে মাইলেজ ভালো পাওয়া যায়। আপনি একটা তেল ভরলে সুন্দরভাবে ঘুরতে পারবেন, অনেক ভালোভাবে কমফোর্টলি রাইড করতে পারবেন। তারপর আসেন, পালসার বাইকে কিন্তু আপনারা জানেন যে লং লাস্টিংয়ের জন্য পালসার বাইক পারফেক্ট। পালসার বাইকের বিল্ড কোয়ালিটি এতটাই ভালো যে কোথাও কালার উঠে যাওয়া, কালার ডিসকালার হয়ে যাওয়া, ট্যাঙ্কি জং আসা, বিভিন্ন সমস্যা কিন্তু বর্তমানে বিভিন্ন বাইকে হচ্ছে। এই সমস্যাটা কিন্তু বর্তমানে পালসারে একদমই নেই বললে চলে। কারণ আমার বাইকের এখন পর্যন্ত কোথাও কালার উঠে যাওয়ার মতো সমস্যা আমি পাই নাই। এই 3 বছর প্লাস হচ্ছে বাইক চালানোর, কিন্তু কোথাও এরকম সমস্যা কিন্তু আমি এখন পর্যন্ত পাই নাই। খুব সুন্দরভাবে কমফোর্টলি রাইড করতেছি, কালার গ্রেডিং কোনো সমস্যা না, বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আছে। তো আমি বলবো যারা পালসার কিনতে যাচ্ছেন নিঃসন্দেহে কিনতে পারেন, কারণ হচ্ছে যে এটা লং লাস্টিং। আপনি যদি 10 বছর ইউজ করতে চান তাহলে কিন্তু পালসার বাইক আপনার জন্য পারফেক্ট হবে। কারণ হচ্ছে আপনি যদি মনে করেন যে 2-3 বছর ইউজ করে আমি বাইক চেঞ্জ করবো, তাহলে আপনি আদার্স ব্র্যান্ডগুলোর বাইক কিনতে পারেন, কারণ সেগুলো আপনি স্পোর্টস বাইকের মতো টানতে পারবেন বিভিন্ন কোম্পানি। যেমন সুজুকি বাইক কিনলে আপনার রেডি পিক আপের বাইক পাবেন, কিন্তু লং লাস্টিং হবে না। আমি বলবো লং লাস্টিংয়ের জন্য হলে পালসার বাইক আপনি নিতে পারেন। পালসার বাইকের খারাপ দিক আমার মতে নাই বললেই চলে। খারাপ দিক হচ্ছে এটা আস্তে আস্তে টান উঠে, আপনার অত টপ স্পিড ভালো পাবেন না। আর হচ্ছে এই বাইকের এইগুলোই খারাপ দিক। চাকাগুলো চিকন, ডিজিটাল মিটার এখনও দেয়নি, এগুলো হচ্ছে পালসার বাইকের খারাপ দিক। আদারওয়াইজ পালসার বাইকের ভালো দিক আমি মনে করব, আমি যে বাইক রাইডার হিসাবে পালসার বাইক যথেষ্ট কমফোর্টলি চালানোর জন্য বেস্ট পারফরমেন্স, প্লাস হচ্ছে বিল্ড কোয়ালিটি বেস্ট, এবারে সব মিলিয়ে পালসার বাইক হতে পারে আপনার জন্য একটা ভালো বাইক। বর্তমান বাজারে 2 লাখ টাকা কিন্তু বিভিন্ন বাইক দিচ্ছে, বিভিন্ন বাইকের আপনি বাইক কিনতে পারেন। কিন্তু হচ্ছে কি, ওই এক দিন শেষে আপনার ওই যে আবুল খায়ারের টিনের মতো ঝালমুড়ি বিক্রি করতে হবে, মানে ভাঙারি দামে শেষে বিক্রি করা লাগবে, এরকম একটা অবস্থা। কিন্তু সেই দিক বিবেচনায় কিন্তু বাজাজ পালসার এখনও
মার্কেট ধরে ধরে আছে। যদিও তারা ডিজিটাল মিটার আনতেছে না, টায়ার মোটা করতেছে না, এই দিক থেকে কিন্তু তারা মানে খুবই